যে নিয়ামত দিছে এই নিয়ামত অসংখ্য অগণিত। পৃথিবীর তাম অর্থ সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর বান্দাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে ওই নিয়ামতের ক্ষুদ্রতম নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই ক্ষুদ্রতম নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলে কি নিয়ামত? ভোগ বিলাসের নিয়ামতের আলোচনা পরে করছি, আগে আমার মাথার তালু থেকে পাত তলা পর্যন্ত কি কি নিয়ামত আল্লাহ আমাকে দিছে। প্রথম যদি আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুঘ্রাণ এবং সুগন্ধ দুর্গন্ধ এটা ভোগ করার জন্য, এটা বাছাই করার জন্য নাক নামক একটা নিয়ামত দিছে। নাক নামক একটা নিয়ামত দিছে। যত মাখলুক পৃথিবীতে আছে প্রত্যেক মাখলুককে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দিছে, কিন্তু এই নিয়ামত থেকে ফায়দা নেওয়ার যোগ্যতা একমাত্র মানুষকে আল্লাহ তাআলা দিছে। বলে কিভাবে? যদি আপনি আজকে বাড়িতে আপনার গোয়ালে প্রবেশ করেন তাহলে আপনার নাকে দুর্গন্ধ যাবে। গরুর পেশাব পায়খানা, গরুর গায়ে যে একটা গন্ধ থাকে, এই গন্ধ কি আপনার নাকে যাবে কিনা বলেন ভাই? যদি এই গরুটাকে জিজ্ঞাসা করেন যে তুমি তোমার ঘরে প্রবেশ করছো, তুমি যে পায়খানা করছো এই গন্ধটাকে তুমি পাইছো, আচ্ছা বলেন তো গরু কি বলতে পারবে? এই যে গরুর পায়খানার দুর্গন্ধ হোক আর যাই হোক, সে কি এটা পার্থক্য করার যোগ্যতা রাখে? পার্থক্য করার যোগ্যতা রাখে না। সুঘ্রাণ সুগন্ধ দুর্গন্ধ এটা উপভোগ করার, পার্থক্য করার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। গরু যেখানে যায় সব জায়গায় তার সমান। সারাদিন যদি দুর্গন্ধময় জায়গায় তাকে বেঁধে রাখেন, সে বলবে না যে আমার নাকে দুর্গন্ধ আসতেছে, কারণ তার নাককে ওই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে নাই। আপনি যখন খানা খাচ্ছেন, খানাটা উপযোগী না অনুপযোগী, ভালো আছে না নষ্ট হয়ে গেছে, মুখের কাছে নেওয়া মাত্রই নাকে রেজাল্ট দিয়ে দিবেন যে এই খাবারটা দুর্গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা এখন আর খাওয়ার উপযুক্ত নেই, নাকে রেজাল্ট দিয়ে দিবে। যদি আপনি গরুকে ওই একই খাবার দেন, মানে গরু বলতে পারবে না এটা সুগন্ধ না দুর্গন্ধ, সুগন্ধ না দুর্গন্ধ গরু এইটা বলার, আমি গরু দিয়ে বলতেছি, এরকম সমস্ত প্রাণী। আচ্ছা বলেন তো এই সুগন্ধ আর দুর্গন্ধ পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তাআলা একমাত্র মানুষকে দিছে নাকি অন্য কোনো মাখলুককে দিছে? একমাত্র মানুষকে দিছে। এটা যদি আপনি গবেষণা করে কোনো সায়েন্স বিজ্ঞানের সহযোগিতা নিয়ে আলাদা কোনো যন্ত্র তৈরি করেন যে এই ঘরের ভিতরে এমন একটা মেশিন থাকবে, দুর্গন্ধ আসলে বলে দিবে মেশিনে যে এটা দুর্গন্ধ, সুগন্ধ আসলে বলে দিবে মেশিনে দুর্গন্ধ, এরকম কোনো মেশিন এস পর্যন্ত আবিষ্কার হয় নাই। আচ্ছা, এই মেশিন একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিছে। মানুষকে এর জন্য আল্লাহ তাআলাকে কিছু ঘুষ দিছিল নাকি? কোনো ঘুষ দিছিল? মানুষের শরীরের জন্য উপকারী, ফায়দাদায়ক দুর্গন্ধ খাবার খাচ্ছে না ভালো খাবার খাচ্ছে, নষ্ট খাবার খাচ্ছে না ভালো খাবার খাচ্ছে, এইটা একটা অটোমেটিক মেশিন আল্লাহ তাআলা দিয়ে দিছে, যার কোনো চার্জ দেওয়া লাগে না, যার কোনো ব্যাটারি লাগে না, যার আদার্স কোনো সহযোগিতা নেওয়া লাগে না। অটোমেটিক 24 ঘন্টা যতক্ষণ সে জীবিত থাকবে নাকে বলে দিবে এটা ভালো, এটা খারাপ। فبأي آلاء ربكما تكذبان। ও বান্দা, তোমাকে আমি যত নিয়ামত দিছি তুমি কোন নিয়ামতটা অস্বীকার করবে? একটু দেখাও তো। একটা নিয়ামত তুমি যদি অস্বীকার করতে চাও তোমার দ্বারা সম্ভব না, কারণ তোমাকে যে নিয়ামত দিছি তোমার কাছ থেকে কোনো ঘুষ নিয়ে নাই, কোনো সুদ নিয়ে নাই, কোনো বিনিময় নিয়ে নাই, কোনো আবেদন গ্রহণ করি নাই। বিনা আবেদনে, বিনা সুদে, বিনা ঘুষে, বিনা সুপারিশে তোমাকে অটোমেটিক আমি এইটা সেট করে দিলাম। বলে এইটা এই জায়গা সেট না করে অন্য জায়গা সেট করতো,
মনে করেন যদি আপনার এই নাকটা এই মুখের উপরে সেট না করে বগলে সেট করা হতো, বলেন তো আপনার অবস্থা কি হতো? সাধারণত মানুষের অভ্যাস, মানুষের শারীরিক নিয়ম হলো দুর্গন্ধ অতিরিক্ত পেটে গেলে পেটে গ্যাস পান করে। যদি আপনার নাকটা এইখানে অবস্থান, এইখানে আল্লাহ তাআলা চেক না করে আপনার বগলে চেক করা হতো, আপনি সর্বোচ্চ 1 থেকে 2 দিন পরেই গ্যাসের রোগে আক্রান্ত হয়ে আপনি পেট ফুলে মারা যেতেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি, এই নাক নামক নিয়ামত যদি মুখের উপরে না দিয়ে পিঠে দিতাম, তুমি খাদ্যটা হাতে নিতে